আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরবের মক্কা থেকে। লিখেছেন, দিনে যেসব সময় নামাজ পড়া নিষিদ্ধ, সেই সময়ে কি কোরআন মাজিদ পড়তে পারবো? ও মসজিদে গেলে আপনি লিখেছেন আয়াতুল মসজিদ, এটা তাহিয়াতুল মসজিদ হবে, তাহিয়াতুল মসজিদ হবে। জি, তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতে পারবো না অপেক্ষা করব? হ্যাঁ, যদি কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ থাকে কোরআন তেলাওয়াত করতে পারবেন। সলাৎ নিষিদ্ধ হলে সেখানে কোরআন তেলাওয়াত করতে কোনো বাধা নেই। সলাৎ বিশেষ কারণে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোতে সলাতের কথা নিষেধ করেছেন সেখানে কারণ উল্লেখ করে দিয়েছেন। মানে এই সময়গুলোতে মূলত শয়তান পূজারী যারা আছে, শয়তান পূজারীরা শয়তানের পূজা করত। এই কারণেই মানে শয়তানের সাথে, শয়তান পূজার সাথে যাতে করে কোনোভাবেই এটি সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। অন্যথায় দিবসের সব সময় কিন্তু আল্লাহর সময়, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, এই সময়টাকে নিষেধ করা হয়েছে সুনির্দিষ্টটি কারণও বিশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। জি, যাতে করে মানে এই সময় শয়তান পূজারীদের মতো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি। তবে এই ক্ষেত্রে বিশেষ বিশেষ সলাৎগুলো এক্ষেত্রে আদায় করতে পারবেন। যেমন যেগুলো জাওয়াতুল আসবাব, বিশেষ কারণে, সুনির্দিষ্ট কোনো কারণে যে সলাৎগুলো পড়তে হয় থাকে, মানে যেমন তাহিয়াতুল মসজিদ হতে পারে, অথবা রাকাতাই তাওয়াফের রাকাত, অথবা সলাতুল জানাজা, যেগুলো সুনির্দিষ্ট কারণে আদায় করা হয় থাকে, সেগুলো আদায় করা জায়েজ রয়েছে। যদি আপনি দেখেন যে আপনি মসজিদে প্রবেশ করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি মসজিদে প্রবেশ করলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়ে আপনি বসতে পারবেন, তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে। আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমাদের এলাকায় একটি মহিলা কোরআন শিক্ষা মাদ্রাসা রয়েছে। অনেক আওয়াজ করে সবাই মিলে কোরআন পড়ে, রাস্তা দিয়ে মানুষ যায়, শুনতে পায়। আওয়াজ করে কোরআন পড়া ঠিক আছে কি, জানাবেন? মহিলারা যদি প্রাপ্তবয়স্কা হয় তাহলে তাদের জন্য উচিত নয় কোরআনে কারীম তেলাওয়াত করা এমন আওয়াজে, যে আওয়াজে বাহিরের লোকেরা শুনতে পায়। কারণ এই যে আওয়াজ করাটা, মানে আওয়াজের ভলিউমটাকে বৃদ্ধি করা, এটি ইসলামের শরীয়তে কোনো দিক থেকে সঙ্গত নয়। সেটি জিকিরের ক্ষেত্রেও সঙ্গত নয়, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রেও সঙ্গত নয়, সলাতের ক্ষেত্রেও সঙ্গত নয়। অনেক জোরে আওয়াজ করে সলাতের মধ্যে পড়ার বিধান নেই, যেমনিভাবে একেবারেই মানে আওয়াজ ছাড়াও পড়ার বিধান নেই। মানে এই ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে দুনাল জাহরি মিনাল কওল, মানুষ স্বাভাবিকভাবে যে কথা বলে থাকে, মানে এই আওয়াজের চেয়ে একটু নিম্ন আওয়াজ হবে, মানে এই আওয়াজতে একটু নিম্ন আওয়াজ হবে। জিকির এবং তেলাওয়াতের ক্ষেত্রে এভাবেই তেলাওয়াত করবে। অনেক জোরে আওয়াজ যদি প্রাপ্তবয়স্কা মেয়েরা হয়ে থাকে তাদের জন্য এটি জায়েজ নেই। কারণ হলো এটা ফিতনার কারণ হতে পারে। যদিও এটাকে ফিতনা সরাসরি বলা জায়েজ নেই, কিন্তু এটা ফিতনার একটা কারণ হতে পারে। এই কারণে জুমহুর উলামায়ে কেরামগণ, অধিকাংশ উলামায়ে কেরামগণ এই কাজটিকে জায়েজ বা বৈধ মনে করেন না। সতর্কতা উচিত নয়। হ্যাঁ, কারণ অনেক মানুষ আছে, মানুষের মধ্যে ফায়াত মাউল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে মানে বেদি রয়ে গিয়েছে, আর স্বতন্ত্র রয়ে গিয়েছে, সে মানে এর মাধ্যমে মানে নিজে কি হতে পারে, বিভিন্নভাবে প্রলুব্ধ হতে পারে,
বিভিন্ন মানে মানে খারাপ চিন্তা তার মধ্যে এসে যেতে পারে, আকর্ষিত হতে পারে, খারাপ চিন্তা তার মধ্যে এসে যেতে পারে, ফলে সে বিভিন্ন ধরনের কামনা বাসনার দিকে নিজেকে নিয়ে যেতে পারে, আর এটি ফিতনা। এই জন্য এই কাজটি করা জায়েজ নেই। এক্ষেত্রে যদি ছোট ছোট বাচ্চা হয়, শিশু যারা মক্তবে পড়ে, তাহলে তারা যদি আওয়াজ করে পড়ে তবে এতে কোনো অসুবিধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন চৌধুরী মোহাম্মদ হারুন। লিখেছেন, আমি পেশায় একজন শিক্ষক, ইংরেজি বিষয়ে পাঠদান করি। কো এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান, মেয়ে শিক্ষার্থীদেরকে আলাদা সেকশনে পাঠদান করতে হয়। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছি। শিক্ষকতা জীবনে প্রায় শেষ দিকে এসেছি। পেশা পরিবর্তনের কোনো সুযোগ নেই। একজন সম্মানিত শায়েখের প্রশ্নোত্তর পর্ব হতে জানতে পারলাম, ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষ শিক্ষক মেয়ে শিক্ষার্থীদেরকে পাঠদানের অনুমতি দেয়নি। এখন আমার করণীয় কি? আমার পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি তো রয়েছে। আমি একজন প্রকৃত মুসলিম, কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার পরামর্শ দিয়ে উপকৃত করবেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে শিক্ষাদান করা ইসলামী শরীয়তের মধ্যে, এটি মুতলাকান উইদাউট এনি কন্ডিশন, মানে নিঃশর্তভাবে জায়েজ, হারাম হওয়ার কোনো কারণ নেই। ইসলামী শরীয়তের মধ্যে এটি হালাল। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ নির্বিশেষে সবাইকে শিক্ষা দিয়েছেন। এটাও সহিহ রিওয়ায়াতগুলোর দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে পুরুষদেরকে শিক্ষা দিয়েছেন, তেমনিভাবে নারীদেরকেও শিক্ষা দিয়েছেন। এটি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ। এখানে আপনি যে পয়েন্টটি নিয়ে এসেছেন সেটা হচ্ছে ওই জায়গায় গিয়ে, সেটা হচ্ছে যে আপনি যাদেরকে শিক্ষা দিচ্ছেন তারা নারী, এখন তারা তাদের এই শিক্ষার ক্ষেত্রে কি তারা মানে ইসলামী শরীয়তের যে বিধি নিষেধ আছে সেগুলো লঙ্ঘন করতেছে? যদি তারা বিধি নিষেধ লঙ্ঘন করে তাহলে তাদের জন্য সে কাজটি হারাম হবে। শুধু শিক্ষার জন্য নয়, মানে শিক্ষার জন্য নয়। জি, মানে খুব বিষয়টা মানে একটু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বের করছি এখান থেকে। জি, মানে যদি তারা মানে তাদের উপর অর্পিত যেই বিধান আছে সেই বিধানকে লঙ্ঘন করে তাহলে তারা এর জন্য গুনাহগার হবে। এর জন্য মানে শিক্ষক যিনি শিক্ষা দিচ্ছেন, পাঠদান করতেছেন, মানে তার উপার্জন হারাম হয়ে যাবে ওদের কাজের জন্য, হারামের জন্য। এটা ইসলামী শরীয়তের কোনো নীতিতে নেই। যদি কোনো আলেম বলে থাকেন তিনি আসলে এই বিষয়টি বুঝেনি নাই তিনি, কারণ এই কাজটি হারাম নয়। যে কাজটি আপনি করছেন অথবা অন্যরা করতেছে সেটা হারাম নয়। 2 নম্বর হচ্ছে, এক্ষেত্রে আপনি যদি মানে শিক্ষা দান করার ক্ষেত্রে গিয়ে এমন কোনো হারাম কাজ জড়িয়ে যান যে হারাম কাজটি ইসলামী শরীয়তে আপনাকে নিষেধ করা হয়েছে, কিন্তু আপনি হারাম কাজটি করে ফেলেছেন, শুধু শিক্ষার জন্য নয়, তাহলে আপনার ওই কাজটি হারাম হবে ব্যক্তিগত কারণে, এবং সেই কারণে আপনার এই উপার্জনটুকু হারাম হয়ে যাবে না। এই বিষয়গুলো বুঝতে হবে। যারা বুঝেন না আসলে তারা ঘরে একটি কথা বলে ফতোয়া দেন আন্দাজের উপর, ফলে দেখা যায় জীবনটা অচল হয়ে যাবে, মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে আপনি বাজারে গিয়ে বাজার করতে পারবেন না, তারপরে কোথাও মসজিদে যেতে পারবেন না, কোনো মার্কেটে যেতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। মানে আপনি এটাকে এত মানে কনজারভেটিভ, এত একেবারে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখার সামান্যতম কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে একজন শিক্ষক হিসেবে আপনি যাদেরকে এডুকেশান দিচ্ছেন তাদেরকে আপনি পরামর্শ দেবেন তারা যেন শালীন সুন্দর বৈধ পোশাকে আসে, তারা যেন পর্দা, ইসলামের যে বিধান আছে, ফরজ বিধান আছে, তারা যেন সেই বিধানগুলো মেনে চলে। আপনি নিজের দৃষ্টিকে সংযত রাখবেন। এই কারণেই তো দৃষ্টি সংযত করার কথা বলা হয়েছে। প্রথমত পুরুষকে দৃষ্টি সংযত করতে বলা হয়েছে। এই কারণেই তো দৃষ্টি সংযত করার কথা হয়েছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। এই কারণে তো দৃষ্টি সংযতের কথা এসেছে। এখন দৃষ্টি সংযতের কথা এসেছে যদি এটা হয় যে মানে কোথাও কোনো নারীর ধারে কাছেও যাওয়ার সামনে না আসলে দৃষ্টি সংযত করা তো এই বিধান আসতোই না, তাহলে দৃষ্টি সংযত করার প্রশ্নই আসতো না। কারণ এখানে দৃষ্টি সংযত করার বিধান আপনাকে দেয়া আছে। সুতরাং আপনি যদি দৃষ্টি সংযত করে তাদেরকে আপনি এডুকেশান দেন যেটি বৈধ, এই এডুকেশান দিলে আপনার উপার্জন হারাম হয়ে যাবে। এই বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি
আসলে ইসলামী ফিকহ যেটি রয়েছে, ফিকহের যে গভীর জ্ঞান রয়েছে ইসলামের, সে জ্ঞান সম্পর্কে তার সামান্য ধারণাও নেই মনে হচ্ছে। তিনি আসলে এই তাহলিল, আমরা যে ব্যাখ্যাটুকু করেছি, আমাদের এই বিশ্লেষণটুকু তিনি হয়তো ভালো করে উপলব্ধি করতে পারেননি। তিনি মনে করেছেন যে কোনো কাজ করলেই সেটি হারাম হয়ে যাবে। হারাম হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কাজটির মানে এর ধরন, এর পর্যায় কি, ইসলাম কোন কাজটাকে মানে হারাম করেছেন, মানে সেটা আমাদেরকে জানতে হবে। আর হারাম কাজ করলেই উপার্জন হারাম হয়ে যায় না। খেয়াল রাখতে হবে যে হারাম কাজ যেটি করেছেন সেটা হারাম থাকবে, কিন্তু উপার্জন হারামের সাথে যদি সম্পৃক্ত না হয়ে থাকে তাহলে উপার্জন হারাম হবে না। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা জানলাম ইসলামে হারাম এবং হালালের বিষয়টি এটি মন গড়া কোনো বিষয় নয়, এর পিছনে যুক্তি আছে। ইসলামের যে বিধান সেখানে সৌন্দর্য আছে, প্রগতি আছে এবং জীবনকে আনন্দময়, সৃষ্টিশীল এবং পবিত্র করার নিশ্চয়তা আছে। আমরা ইসলাম সম্পর্কে না জানলে আমাদের সংকীর্ণ জ্ঞানের কারণে আমাদের আচরণ সংকীর্ণ হয়, ইসলামকে আমরা সংকীর্ণ করে ফেলি, জীবনকে আমরা অচল করে ফেলি, যা ইসলাম করতে বলেনি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এবার আমাদের হাতে যে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা লিখেছেন, আমার গ্রামের বাড়ি বর্তমান অবস্থান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। সেখানে যেতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়। সাধারণত সকালে গিয়ে বিকেলে সেখান থেকে রওনা দিই। আসরের সালাত আদায় করার পর রওনা দিলে গাড়িতে সাধারণত মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আর বেশি যানজট থাকলে মাগরিবের ওয়াক্ত পেরিয়ে এশার ওয়াক্ত হয়ে যায়। আমি কি মাগরিবের সালাত কসর করতে পারবো? আর বাড়িতে গেলে জামাতের সাথে সালাত আদায় না করে একাকী সালাত আদায় করতে পারবো? মাগরিবের সালাতের কোনো কসর নেই। আমরা জানি যে মাগরিবের সালাত হচ্ছে 3 রাকাত। তো মাগরিবের সালাত আপনি কসর করবেন, আপনি প্রশ্ন করেন সেই সুযোগ নেই, সেই সুযোগ নেই। দ্বিতীয়ত যে 3 রাকাতে তো হয় না। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, আপনি নিজ বাড়িতে গিয়েছেন, বাড়িতে না গিয়ে আপনি বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে আপনি বলতেছেন যে আপনি সালাত মসজিদে আদায় করবেন না, ঘরে আদায় করবেন। কেন? না, এই সুযোগও নেই। আপনার সালাত মসজিদে আদায় করতে হবে। সালাতের বিধান হচ্ছে, ফরজ হচ্ছে জামাতে আদায় করা। সুতরাং আপনি যদি আজান শুনেন অবশ্যই মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। এক্ষেত্রে যদি কোনো ওজর থাকে, সুনির্দিষ্ট ওজরের কারণে হয়তো আপনি কি করতে পারবেন, জামাত ছাড়তে পারবেন অথবা ত্যাগ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান। আপনি ইংরেজি হরফে বাংলা ভাষায় ইমেলটি পাঠিয়েছেন, যেটা পড়তে আমাদের কিছুটা কষ্ট হতে পারে, চেষ্টা করছি। লিখেছেন, সরকারি জায়গায় মসজিদ কি দেয়া যাবে? আমাদের এলাকায় মসজিদ অনেক দিন ধরে, এখন জরিপ হওয়ার পর মসজিদ যে জায়গায় ওইটি দেখা যাচ্ছে সরকারি জায়গায় পড়েছে। এখন এতদিনের পুরনো মসজিদ কি সরিয়ে ফেলতে হবে? গ্রামের মানুষের পক্ষে আবার টাকা দিয়ে নতুন মসজিদ করা অথবা জায়গার জন্য টাকা দেওয়া ও সম্ভব নয়। এখন কি করণীয়? সরকারি জায়গায় জোরপূর্বক মসজিদ নির্মাণ করা অবৈধ, হারাম। মানে আপনার উদ্দেশ্য যতই ভালো থাকুক, কাজ যতই ভালো হোক, এর প্রক্রিয়া যদি নিষিদ্ধ হয়, হারাম হয়, তাহলে উদ্দেশ্য হারাম হয়ে যাবে, কাজও হারাম হয়ে যাবে, সবটাই হারাম হয়ে যাবে। সুতরাং মানে চুরি করে সদকা করা যেমন জায়েজ নেই, তেমনিভাবে জোর জবরদখল করে কারো জায়গায় কৌশল করে মসজিদ করা, এটাও জায়েজ নেই। যারা করেছেন তারা ভুল কাজ করেছেন, তারা ভুল কাজ করেছেন। যেহেতু এই জায়গা প্রমাণিত হয়েছে জরিপের মাধ্যমে এটি সরকারি জায়গা, ওয়াজিব হচ্ছে এই জায়গা ছেড়ে দেয়া। এক্ষেত্রে এলাকাবাসী একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এলাকার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, কারণ আমরা জানি যে ভূমি অধিদপ্তর রয়েছে এবং ভূমির বিভিন্ন জায়গায় লোকাল অফিস রয়েছে। এটাকে দায়িত্ব দেওয়া আছে সরকারের পক্ষ থেকে, একজন ডিসি দায়িত্ব পালন করে থাকেন। মানে তার কাছ থেকে মানে এ বিষয়ে লিখিতভাবে, যদি এলাকার মানুষ গরিব হয়, এলাকার মানুষ অভাবী হয়, সালাতের জন্য তাদের জায়গা দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাহলে
তাদের জন্য জায়েজ আছে, তারা সরকারের সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমোদন নিয়ে যে আমরা এই সরকারি জায়গায় এই মসজিদটা আমাদের অনেক দিন থেকে আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি, আমাদের কাছে সালাতের জন্য জায়গা নেই, আমরা আপনাদের কাছে দরখাস্ত করে আপনারা এটাকে আমাদেরকে অনুমোদন দিন। তখন সরকারের পক্ষ থেকে যদি আপনাদেরকে সেটা বরাদ্দ দিয়ে দেয়, তাহলে এটা আপনাদের জন্য বৈধ হয়ে যাবে। মানে এক্ষেত্রে এই কাজটি সহজভাবে এই কাজটা করতে পারেন। আরেকটি কাজ, সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে এলাকার মানুষ সালাত আদায় করবে, জমিন কেনার জায়গা নেই, নামাজের জায়গা নেই, এই মানুষগুলো থাকে কোথায়? তারা যেই জায়গায় থাকে সেই জায়গাগুলো তো তাদের আছে। সুতরাং এলাকার যদি 200 ফ্যামিলি থাকে, 200 ফ্যামিলি যদি আধ কাঠা করে জায়গা দেয়, তাহলে তো এখানে 200 ফ্যামিলির 50 কাঠা জায়গা হয়ে যায়। 50 কাঠা মসজিদের জন্য জায়গার প্রয়োজন নেই। আসল কথা হচ্ছে ওই জায়গায় আমরা আসলে ঈমানের স্তরে আসতে পারিনি। ঈমানদার ব্যক্তিগণ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য তাদের সর্বস্ব প্রয়োজনে বিলিয়ে দিবে, প্রয়োজনে সে নিজের পকেটে 1 টাকাও রাখবে না। এই চিন্তা যেহেতু আপনাদের মধ্যে আসেনি, বুঝতে হবে যে আপনাদের ঘাটতি রয়ে গেছে আসল জায়গায়, সেটা হচ্ছে ঈমানের মৌলিক জায়গায় আপনাদের ঘাটতি রয়ে গিয়েছে। এটাকেও সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। আমরা ছোট্ট ইমেলের মাধ্যমে অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হয়েছি। প্রিয় দর্শক, আশা করি আপনারাও বিষয়টি লক্ষ্য করেছেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন জেফরিন জাকফা, লিখেছেন, আমি স্বপ্নে কালেমা দেখেছি, একটা কাগজে লেখা, সেটা কেউ লিখেছে এমন মনে হচ্ছিল। এ স্বপ্নের অর্থ কী যদি জানাতেন কৃতজ্ঞ হতাম। এসবটা তাবির তো আমরা এখানে করি না। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা কেউ স্বপ্নের এই তাবির এই বিষয়গুলো আছে, মানে স্বপ্নের ব্যাখ্যা আমাদের কাছে চাইবেন না মেহেরবানি করে, কারণ এই কাজগুলো আমরা করলে তাহলে আমাদের এই প্রোগ্রামটা জীবন ঘনিষ্ঠ না হয়ে স্বপ্নভিত্তিক একটি প্রোগ্রামে পরিণত হয়ে যাবে। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি যিনি পাঠিয়েছেন তার নাম মঞ্জুরা সরকার, লিখেছেন, মাগরিবের নামাজ সময় মতো আদায় করতে পারিনি। মাগরিবের নামাজ এশার নামাজের আগে পড়তে ভুলে গেলে কি করণীয়? এশার নামাজ শেষে তারপরে পড়ব? ধন্যবাদ। যদি আপনি ভুলে যান, তাহলে আপনি এশার সালাতের পরপরই মাগরিবের সালাত আদায় করে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সালাত কবুল করবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন কামরুন নাহার, সরকারি মহিলা কলেজ রোড, কুমিল্লা থেকে, লিখেছেন, আমি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করে থাকি। প্রথমে সূরা মুলক পড়ে তারপর পড়া শুরু করে থাকি। আমার দিনের বেলা সূরা মুলক পড়াটা শুদ্ধ হবে কি না জানতে চাচ্ছি, নাকি রাতেই পড়তে হবে? ধন্যবাদ। সূরা মুলক দিনের বেলা পড়া শুদ্ধ, কোনো সন্দেহ নেই। দিনেও পড়তে পারবে, রাত্রেও পড়তে পারবেন, কিন্তু হাদিসের মধ্যে যে ফজিলতের কথা এসেছে সেটা হচ্ছে সূরা মুলক রাত্রে পড়া, ঘুমের আগে পড়া। সুতরাং এক্ষেত্রে আপনি যদি ঘুমের আগে রাত্রে পড়েন, সেটা আপনার জন্য উত্তম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে, লিখেছেন, বড় ভাইয়ের স্ত্রীকে ভাবি বলে ডাকা যাবে কি? অনেকে বলে ডাকা যাবে না, এ বিষয়ে কিছু বলবেন? ভাবি বলে ডাকতে বাধা নেই, এটা তো প্রচলন আমাদের সমাজে। ভাবি বলতে বাধা নেই। আপনি বড় ভাইয়ের স্ত্রীকে আর কি ডাকবেন? সেক্ষেত্রে বড় ভাইয়ের স্ত্রীকে যদি ভাবি ডাকেন, এটি নাজায়েজ বা নিষিদ্ধ বিষয় নয়। আমরা এই সব ক্ষেত্রে একটা মূলনীতি বলে দিচ্ছি, এই মূলনীতির উপর ভিত্তি করে আপনারা সারা জীবন মানে এই মাসালাগুলো নিজেরাই মানে সমাধান করবেন, মুফতির কাজ করতে পারবেন, ফতোয়া দিতে পারবেন। সেটা হচ্ছে যেই সমস্ত বিষয় প্রচলন এবং প্রথার উপর নির্ভরশীল, সেগুলো অর্ফ যেটাকে বলা হয় তাকে, মানে প্রচলন ও প্রথার উপর নির্ভরশীল যে সমস্ত বিষয়গুলো আছে, যেগুলো মানে কাস্টমস বেসড, এই ধরনের বিধানের ক্ষেত্রে যদি সুস্পষ্ট ইসলামী শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে সেই কাস্টমসকে অনুসরণ করা এবং সেটাকে মানে বিধান হিসেবে মানে প্রচলন হিসেবে গ্রহণ করে নেওয়া, এটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ নয়। এই মর্মে প্রায় সমস্ত উলামায়ে কেরামের মূল নীতি সাব্যস্ত হয়েছে, আল আদাতু মুহাক্কামা, যে আদাতটা কাস্টমসটা ইসলামী শরীয়তের মধ্যে হুকুমের দিক থেকে গ্রহণযোগ্য, হুকুম হিসেবে গ্রহণযোগ্য হবে, গ্রহণ করা যাবে,
যত মায়ালাম তুখালিফ আন-নুসুস, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কোনো নস, সুস্পষ্ট কোনো বিধানের পরিপন্থী না হবে। মানে ভাবি শব্দের মধ্যে এমন কোনো গর্হিত কথা নেই যে গর্হিত কথার কারণে কেউ বলতে পারে যে ভাবি বলা জায়েজ নেই। এখানে ভাবিও বলতে পারেন, বড় বোনও বলতে পারেন, আরও অন্য কোনো প্রচলন থাকলে সেটাও বলতে পারেন, যদি ইসলামী শরীয়তের মধ্যে কোনো বাধা না থাকে। সেক্ষেত্রে বাধা হচ্ছে মানে এমন কোনো মানে শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দের কারণে মানে নৈতিক কোনো খলন অথবা এটাকে বলা হয় তাকে আত্মিক যে সম্পর্ক আছে এই সম্পর্কের মধ্যে কোনো ধরনের জটিলতা তৈরি হয়। যেমন মা ডাকা যাবে না, মা অস্বাভাবিক অসঙ্গত কিছু বলা যাবে না, কারণ যেহেতু এটি মানে একটা ভিন্ন অধিকারের সাথে জড়িত এবং আত্মার সম্পৃক্ততার সাথে জড়িত। আর অনুরূপভাবে মানে এমন কোনো মানে ভাষা তাকে ব্যবহার করা যাবে না যেটি মনে করেন পরস্পর নৈতিকভাবে স্খলনের পদস্খলনের দিকে নিয়ে যেতে পারে, এই বিচ্যুতির দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা সঙ্গত হবে না। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো সমাজে বসবাস করি, সমাজের নৃতত্ব আছে, সমাজতত্ত্ব আছে, প্রকাশ করার জন্য ভাষা আছে। আমাদের আজকে শায়েখ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। জনপদে যে লোকজ বিষয়গুলো আছে, প্রচলনগুলো আছে, আদতগুলি আছে, সেটা তো স্বাভাবিক সঙ্গত, আমরা সেটাই তো আমরা চর্চা করব, সে ভাষায় তো আমরা কথা বলবো, যদি না সেখানে কোনো হারাম বিষয় থাকে, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় থাকে, তাহলে আমরা স্বাভাবিক হতে লোকজ বিষয়ের চর্চা করতে বাধা কোথায়? ইসলাম তো সে বাধা দেয়নি, তাহলে আমরা বাধা দেওয়ার কে? আসুন এসব বিষয়ে আমরা আরও জানি, মানি এবং জীবনকে আমরা স্বাভাবিক করে তুলি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।